বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি। নতুন আর তেমন কিছু না, ডিম আলু সয়াবিন দিয়ে একটা তরকারি। তো যাই হোক, এই তরকারি হয়তো অনেকেই খায় বা অনেকে হয়তো ডিম আলাদা সয়াবিন আলাদা করে খায়। আমরা দুটোই খাই, আলাদাও খাই আবার একসাথেও খাই। তো এই রান্নাটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে, আর ভাবলাম কিছু কথা বলা যাক। সেই কথা হচ্ছে, জীবনে চলার পথে কখনো কখনো সময় এত খারাপ আসে, তখন আমরা পড়ে যাই, মুখ থুবড়ে পড়ে যাই, কিংবা বলা যেতে পারে দেয়ালে আমাদের পিঠ ঠেকে দেয়, আর আমরা অস্থির হয়ে যাই। বেঁচে থাকবো কী করে, সেই সময় সেই পথ খুঁজে পাই না, আমরা অস্থিরতায় ভুগি, যাকে চরমভাবে আমরা ভাবি যে আমার প্রিয় বন্ধু, পরম আমার আত্মীয়। একটা সময় গিয়ে দেখা যায় সেও তার কার্যের দ্বারা প্রমাণ করে দেয় যে আমি তোমার বন্ধু নয়, আমি তোমার না জানা শত্রু। তো এই না জানা, অজানা, গোপন অনেক ধরনের শত্রু আমাদের জীবনে আছে। শত্রু মানে এই নয় যে তোমাকে মেরে ফেলবে, চুরি করে নিয়ে যাবে টাকা পয়সা সম্পত্তি, তোমার ভালো যা জিনিস আছে সেগুলো তোমার থেকে চুরি করবে, তার মানেই শত্রু নয়। শত্রু এমনও হয় যে তোমাদেরকে হিংসা করবে, যে তোমার ভালোটা দেখতে পারে না, যার সব কিছুতেই জ্বলন সৃষ্টি হয়, সে তোমার একটুতেই জ্বলবে। হয়তো আমার সামনে খুব ভালো 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 কথা বলবে, কিন্তু আমার পেছনে এমন ক্ষতি করে বসবে যে আমাকে আর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা রাখে না। তো এরকম মানুষ আমার জীবনে ভরি ভরি, হয়তো অনেকের জীবনেই আছে। কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবসময় যে এই সমস্ত চতুর বোকা সেজে থাকা মানুষগুলোকে ঈশ্বর যেন পরিবর্তন করে, আর আমরা যেন সঠিক মানুষকে চিনতে পারি। কারণ আত্মাগণকে চিনে নেওয়া এটাও একটা পবিত্র আত্মার দান। তো আমরা সবসময় সেটা চিনতে পারি না, কিন্তু যেন ঈশ্বর সাহায্য করেন, আমরা যেন এই সকল মানুষগুলোকে খুব সহজে চিনে নিতে পারি, না হলে আমাদের খুব সমস্যা। তো যাই হোক, আমাদের এই চরম পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হয় জীবনের পথে। আর যদি আমরা থেমে যাই তাহলে আমাদের সমস্যার সৃষ্টি হয়। কারণ জীবন মানেই এগিয়ে চলা, জীবনের পথ সুদূর প্রসারী। সৃষ্টিকর্তা যতদিন মনে করবেন আমাকে রাখবেন, অবশ্যই রাখবেন। তিনি যতদিন মনে করবেন কাজ করবেন আমার জীবনে, ততদিন কাজ অবশ্যই করবেন। একমত হলে কমেন্টে জানাবেন।